এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং জানালাম। দেরি করে ব্লগটা শুরু করলাম। এখানে মায়ের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখানে জামা ষষ্ঠীর বাজারটা দেখিয়ে আমি ব্লগটা শুরু করলাম। এখানেও কিছু বাজার মা সব গোছ করে রেখেছে। অবস্থা শোচনীয়। আমার এখন কাজ করতে হবে। না, কি খাবো? ঘোড়ার ডিম খাবো। মা বলছে কিছু খাবি? ঘোড়ার ডিম খাবো। কাজের ঠেলায় কষ্ট হচ্ছে। যাও ওদিকে যাও, আমি কাজ করে নিই। তো চলুন বন্ধুরা, কাজবাজগুলো সেরে নিই। তো হ্যালো বন্ধুরা, এর আগে অনেকগুলো ভিডিও ক্লিপ ছিল, কিছু নিতে পারিনি। ওর বাবা এসে গেছে, তাড়াহুড়ো করে অনেকগুলো কাজ সারতে হলো। স্নান করে একবারে চলে এসেছি। এখানে আমার মা বাটাগুলো সাজাচ্ছে, ওকে দেবে জামা ষষ্ঠীর যা যা নিয়মকানুন কাজ করবে। আর এখানে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে। এখন এখানে শাঁখ বাজাবো আমি, এক হাতে শাঁখ বাজাচ্ছি আর এক হাতে ভিডিও করছি। আর এখানে আমার মা ওকে একটা গেঞ্জি গিফট করেছে, ওকে ষষ্ঠী উপলক্ষে একটা গেঞ্জি দিয়েছে, সেটা আমি পরে দেখাবো কী গিফট করলো। আর এখানে মা উলু দিয়ে ওকে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করে নিল ওর বাবাকে। আর আমি শাঁখটা বাজাচ্ছিলাম। বললাম অনেকগুলো কাজ বাজ ছিল, সব কিছু সেরে সুরে আস্তে আস্তে দেরি হয়ে গেছে বলে, তাই জন্য আর কিছু ভিডিও ক্লিপ মাঝখানে নেওয়া হয়নি। অনেক কাজই হয়েছে। তো চলুন বন্ধুরা, মা ওকে বরণ টরণ করে নিক। মা কেন চেকে দেখবো? ওটা কেটে কি বলছে? শাশুড়ি বাজে রান্না করছে। একটা হাই করে দাও। মাছ করেছি, পাপড় করেছি, ডাল করেছি, আর ভাজা করেছি। আজকে স্পেশাল রান্না। গ্যাসটা জোরে দিয়েছে। আমগুলো কাটবে না? পরে কেটো। এখন এই বোতলগুলো নিয়ে যাই। বোতলগুলো ধোয়া হয়নি তো। আরে এই যে জামাই খালি গায়ে বসে আছে, বাড়ি চলে যাবে। ওয়েদার এত সুন্দর, ঘরে গরম, বাইরে শুকরুকু। বাইরে ভালোই লাগছে ওয়েদারটা, কিন্তু ঘরে প্রচন্ড গরম। বৃষ্টি হলেও ভালো লাগে না। তো বন্ধুরা, এখানে তোর বাবা খেতে বসে পড়েছে, আর আমি ভয়েস ওভারটা দিচ্ছিলাম। আশেপাশে অনেক পাখি টাখির আওয়াজ আসছে কিচির কিচির করে, আর আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম এখানে। আর ব্যাপারটা হয়েছে, ষষ্ঠীর দিনকে আমাদের খেতে নেই, আমাদের মানে আমার মাকে, আমাকে মানে সন্তানের মাদের খেতে নেই ভাত, যার জন্য আমরা কিছু মুখে টেস্ট করেও দেখিনি। আর রান্নার মেনুটা ওই জন্য আরও অল্প হয়েছে। খাওয়ার মানুষ একজন, তার রান্না বান্না ওই জন্য অল্প করে করেছে। এটা হবে আমাদের একদম লাস্টের দিন, যেদিন আমি বাড়ি আসবো সেই দিন খাওয়া দাওয়াটা হবে। স্পেশাল গেস্ট আমাদের ষষ্ঠী, জামা ষষ্ঠীতে ষষ্ঠী এসেছে। আয় 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 আয়, ওই যে চলে গেছি, ওই যে। তো বন্ধুরা, আজকে তো ভাত খাবো না। এতগুলো কাজ সারলাম, কলের কাজ ছিল কিছু, সেই সমস্ত কাজবাজগুলো সারলাম। আর এখন এই যে বাসন টাসনগুলো সব ধুলাম, তারপর কিছু জামা কাপড় ছিল তুললাম। মুখ চোখের হাল বেহাল হয়ে গেছে গরমে, বাপের বাড়িতে এসেও কাজ করতে করতে হাল বেহাল হয়ে গেছে। চলুন খাওয়া দাওয়া সেরে নিই। কী খাবো এখন? কিছু খেয়ে নিই। হ্যালো বন্ধুরা, আজকে জামা ষষ্ঠী স্পেশালে আমরা এইসব খেলাম। মানে আমাদের এই যাদের সন্তান থাকে তাদের নাকি ষষ্ঠীর দিন ভাত ফাত খায় না, তাই এখানে এই যে ফল আর নানা রকম ফল দিয়ে, তারপর এগুলো হচ্ছে চিড়ে ভেজানো, আর এইটা হচ্ছে আমার খাবার, এটা হচ্ছে মায়ের খাবার। মা তো খাচ্ছে। মা ভাল লাগছে? স্পেশাল জামা ষষ্ঠীর দিনটা ভাল লাগছে? খেয়ে নাও। আজকে এইসবই আমাদের খেতে হয়, আমাদের ঘটিদের এটাই নিয়ম। তো চলুন বন্ধুরা খেয়ে নিই। এখানে আমটা খুব মিষ্টি, আর মিষ্টি আম খেতে কে না ভালোবাসে। তো চলুন খাওয়া দাওয়া করে নিই, তারপর আসছি।
তো বন্ধুরা এখানে ওর বাবা বসে আর ছোট মেয়ে বড় মেয়ে দুজনকে নিয়ে বসে আছে। দুজনে যা বদমাইশি করছে, ওর বাবা তো সামলাচ্ছে, রেগেও যাচ্ছে। একজনে একরকম বায়না, ওর একরকম বায়না। তাই আমি আবার জিজ্ঞাসা করলাম কী করছিস, বলছে খেলা করছি। খেলা না ছাড়। তো বন্ধুরা বিকেলবেলা এখন এখানে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। বিকেলে ভাবছি একটু বেরোবো, দিদির বাড়ির দিকে যাওয়ার ইচ্ছা আছে। কোথাও আর ঘুরতে যাওয়া হয়নি, প্রচণ্ড গরম দিয়েছে, প্রচণ্ড বন্ধুরা। তাই জন্য ওর বাবা কোথাও বেরোতে চাইছে না। এখন আমি যখন জামাগুলো গুছাচ্ছিলাম সে সময় ওরা একটু ঘুমাচ্ছিল, তাই ভাবলাম সেই সময় ঘর বাড়িটা গুছিয়ে নিই, বিকেল হলে একটু দিদির বাড়িতে যাব, তবু একটু মনটা ভালো হবে। কারণ একভাবে ঘরে রয়েছি সেই সকাল থেকে, ওর বাবাও এসেছে সেই ঘরে রয়েছে। তাই জন্য ভাবলাম বিকেলবেলা বসে না থেকে যাই। আর এখানে আমি ভিডিও ক্লিপ করছিলাম আর এইসব ঘরের কাজবাজগুলো সেরে নিচ্ছিলাম। তো বন্ধুরা আজকে আর ভিডিও বেশি বড় করবো না, ছোটোর মধ্যেই চালাবো। কেননা উপোস করে বেশি বড় ভিডিও বানানো যায় না সেসব। আমরা এখন বেরোবো, মানি বাড়ি যাবো বলো। তো চলুন, বড় মেয়ে বেরিয়ে পড়েছে, একটু যাই ঘুরে আসি দিদির বাড়ি থেকে। ওমা আসছি। বেরোনোর আগে ঠাকুর নমস্কার করানোটা আমার অভ্যাস। শোনা মা চল আসছি। হ্যাঁ ওখানে রান্না করছে, তুমি তাহলে রান্না করে নাও। আমার মা রান্না করছে জামা ষষ্ঠীর বিকেলে। হ্যাঁ হ্যাঁ পরোটা করো। আর কি করছে, আলু চচ্চড়ি? না ওই একটু অল্প পটল ছিল, পটল দিয়ে একটা তরকারি দিই। পটল দিয়ে তরকারি করে নাও, পরোটাই খাবো। ঠিক আছে আমি যাচ্ছি দিদির বাড়িতে, ঘুরে আসি। হ্যাঁ তো হ্যালো বন্ধুরা, চলে এসেছি একদম দিদির বাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়েছি। ঠিক ছিল না, হঠাৎ করে এই যে দিদির বাড়ি নিচে দাঁড়িয়েছি। তো চলুন যাই, কোথায় আর যাবো। ওই ওই যে নেই চ ওটা বলি কই কথা বলার লিপস্টিক পড়েছে না, এটা টাইটেল থাম্বনেল দেবো। তো বন্ধুরা দিদির বাড়ির ছাদে তো এসেছি, এখন এখানে বসে আছি আর এখানে বাচ্চারা খেলা করছে। আর এই দিদির বাড়ির ছাদটা ঘুরে দেখালাম, আমার হাজব্যান্ড ফার্স্ট টাইম এসেছে। তো এদিকে দিদির বাড়ির কালো ওয়ার্ড্রপের ওপর সরস্বতী ঠাকুরটা দেখে তাই আবার ভাবছি এখানে কেন রেখে। যাই হোক এখানে ছাদটায় এলাম, ছাদে এসেছি। এখন আমার ছোটো মেয়ের দিকে ধ্যান দিতে গিয়ে আমাকে ছাদের চারদিক পরিদর্শন করতে হচ্ছে। আর ছাদের ওপর থেকে রাস্তার আলোগুলো এত ছোটো ছোটো, কি সুন্দর লাগছে তাই না, দারুণ লাগছে। বাড়ি চলে গেলে আর এইসব দৃশ্যগুলো দেখতেই পাবো না। সামনে এটা একটা লজ, আর দিদির বাড়ির সামনে রাস্তা পুরো আমার যেন একটু ভেতর সাইডে, কিন্তু দিদির পুরো একদম রাস্তা ঘেঁষে, আমারও রাস্তা ঘেঁষে, কিন্তু দিদির বাড়ির এই রোডের একদম ধারে। তো যাই হোক দিদির বাড়িতে রোডের সামনে বাড়ি বলে আমার খুবই ভালো লাগে, যার জন্য এসে এসে থাকি। আর এখানে আমার দিদির মেয়ে আর আমার হাজব্যান্ড বসে বসে কথা বলছে। আবার এখানে দিদি এলো, চাটা খাওয়া হয়েছে, তারপরে আমার মনে পড়েছে ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এখানে আমার হাজব্যান্ড কথা বলছে দিদির সাথে, দিদির ছেলের সাথে দরকারি কথাবার্তা সেই সমস্ত। আর এই বাচ্চাগুলো খেলা করছে, কেউ ওখানে রেলিং ধরে ঝুলছে, কেউ বসে আছে, দাঁড়িয়ে আছে, সব এইসব ব্যাপার। তো হ্যালো বন্ধুরা, ওর বাবা তো খেয়ে দিয়ে চলে গেল, সে ভিডিও ক্লিপ আর নিতে পারলাম না। কিন্তু আমার দিদি চলে এসেছে, ওর বাবার সাথে একসাথে আমরা সব একসাথে চলে এলাম। আমার ব্লগে অনেকে কথা বলার আছে, আমি শুধু একা না। তোর বাবা তো বেরিয়ে চলে গেল খাওয়া দাওয়া করে, আমি খানিকটা ছেড়ে টেড়ে দিয়ে আসলাম। তো এই হচ্ছে ব্যাপার। এখন এই মা ওদিকে পরোটা ভাজবে, মানে অর্ধেক ভাজা হয়েছে অর্ধেক ভাজছে। তো যাই হোক ওইখানে করে নিই, খাওয়া দাওয়া সেরে তারপরে একটু শোবো। দুপুরবেলা ঘুম হয়নি, খুব কষ্ট হচ্ছে। বাবা চলে গেল, মনটা খারাপ লাগছে।
ছোট মেয়ে বলছে না না। তো চলুন বন্ধুরা খাওয়া দাওয়া সেরে নিই, তারপর আসছি আবার। এখন আমার মা পরোটা ভাজছে। জামাই তো খেয়ে চলে গেল, এখনো পরোটা ভাজতে লাগছে। আমরা খাবো তোরা না। খাবি না তো? না, আর তুই খাস না তাহলে খাস না। এখনো পরোটা ভাজছে। আমার মা কতগুলো পরোটা একসাথে ভাজে, বাবারে আমি তো জন্মও পারবো না। খেলো তো ধরে দেখি কাঁচাটি নরম পরোটা। হুম, এখনো অনেকগুলো পরোটা ভাজো মা? এই তো তাড়াতাড়ি ভাজো, ওই তো গ্যাসটা জোরে দিয়েছো তো। বুঝি হয়ে দিয়েছি। বন্ধুরা আজকে ষষ্ঠী তো আমাদের এইভাবেই কাটলো। ভীষণ সুন্দর ওয়েদার, এত গরম, এই গরমের মধ্যে ষষ্ঠী করা। জামাই বলছে আর আসবো না। যাই হোক বন্ধুরা, মা যতদিন আছে ষষ্ঠী করবোই। করবো তোমার ষষ্ঠী যতদিন। তো বন্ধুরা এখন তো মা পরোটা ভাজছে, আমি খাবো, দিদির ছেলে আসবে, দিদির মেয়ে এসেছে, ওরা সবাই একসাথে খাবো। এই হচ্ছে হ্যাঁ মাদুর কর একটু কথা তো পুড়ে গেল। সুরজিৎ বাড়ি চলে গেছে, বাড়িতে পাখা বলছি পাখি রয়েছে, পাখি খাবে। তো চলুন বন্ধুরা আজকে খাওয়া দাওয়া করি। আর দিদি ওখানে চিতায় গেছে, আমার দিদি ওখানে শুয়ে পড়েছে। চলুন খাওয়া দাওয়া করে নিই, তারপরে আজকের মতন ব্লগটা শেষ করব। হ্যালো গাইস, এই যে আমার দিদির ছেলে চলে এসেছে রাত্রির বেলা, অনেক লেট করে এসেছি। আর ওইখানে ছুরি বসে আছে। এখন খাওয়া দাওয়ার পর্ব চলছে, ওদেরকে খেতে দেওয়া হয়েছে, ছোটগুলোকে খেতে দেওয়া হয়েছে। আর কেউ খাবে পরোটা, কেউ খাবে রুটি, এদের এক একজনের এক একটা ডিমান্ড, এইসব চলছে। এই যে হ্যাঁ দিদি বসে আছে, খাবো আমরা একসাথে খাবো। আর এইখানে মা খাওয়া দাওয়ার বাড়ছে। তো চলুন বন্ধুরা খাওয়া দাওয়া সেরে নিই। খাওয়া দাওয়া তো করতেই হবে, নাহলে তো খিদের জ্বালায় ছুঁচোটন দেবে পেটের মধ্যে। চপ খেয়ে নিই আগে। হ্যালো বন্ধুরা, খাওয়া দাওয়া তো করছি, খাওয়া দাওয়া করে নিয়ে এখন শুতে যাবো। প্রচণ্ড পরিমাণে ঘুম পাচ্ছে, দিদিরাও বাড়ি চলে যাবে। তো খাওয়া দাওয়া করে নিই। আমার ছোটো মেয়ে বলছে মা কী করছো? খেলা করছি, খেলা। ও কি খাচ্ছ? তো বন্ধুরা আজ ভিডিওটা আর বেশি বড় করলাম না, কারণ দিদিরা বসে আছে, চলে যাবে। দিদির ছেলে বসে আছে, ওইখানে দিদি বসে আছে, ওরা সব চলে যাবে। দিদির ছেলেই আর কি করছে। তো চলুন বন্ধুরা আজ ভিডিওটা এই অবধি করলাম। আগামীকাল আসছি নতুন একটি ব্লগ নিয়ে, নতুন